এক জায়গায় দেখছি শরীয়তপুর আমার মাহফিল বন্ধ, বলতেছে এই মাহফিল তো করতে পারবি না, পোস্টারে নাম নাই, মাদ্রাসাও ঠিক রাখতে পারবি না, কর নাউজুবিল্লাহ। ওরে ক্ষমতাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, তোমার মতো ক্ষমতাওয়ালারে আল্লাহ তাআলা এটি গুনায় ধরে না, কথা কন ঠিক কিনা? তোর চাইতে বড় ক্ষমতাওয়ালা নমরুদ, হামান, ফেরাউনকে আল্লাহ তাআলা চুবায়া ডুবায়া মারছে, আর তুই কি কিসের ঘোড়ার আন্ডা হয়েছস? ক্ষমতাও তো এখন পর্যন্ত আসস নাই, কথা কন ঠিক কিনা? আগেই এত ফাজলামি। আল্লাহ ভালো করুক, আল্লাহ সবাই। তবে আপনাদের এই নাটোরের যত লোক আছে এরা খুব ভালো মানুষ, এগুলো শরীয়তপুরের বাটপারদের কথা কই দিয়েছি, সিপাই সিপাই দুই একটা বাটপার থাকে করে। নাটোরের মুসলমান খুব ভালো, আল্লাহ কবুল করুক না, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم برشوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি পাশ করবেন তো ইনশাল্লাহ। নাটোর জেলার মুসলমান, বিশেষ করে এই গুরুদাসপুর থানার মুসলমান তো ফেল করার কথাই না, কথা বলেন ঠিক কিনা? মন চাচ্ছে একটু পরীক্ষা করি, পাশ করবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? ভালো কিন্তু সকলের লাগবে না। ও নাটোরের মুসলমান, আপনাদের এলাকায় কিন্তু একটা দামি একটা ঐতিহ্য খাবার, সেটা সারা বাংলাদেশে পরিচিত, নাটোরের কাঁচাগোল্লা। এ নাটোরের মুসলমান, বয়ানের পরে মোহাব্বত করে কেউ যদি আমাকে এই নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো ওই শরীয়তপুর জেলায়। ওই শরীয়তপুর যাইয়া যদি আগামীকালকের বয়ানের আলোচ্য বিষয় থাকে নাটোর জেলার কাঁচাগোল্লা খেয়েছি বড় মজা, এটাই যদি আগামীকালকের আলোচনার বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব, কিন্তু আপনাদের এই নাটোরের কাঁচাগোল্লার মিষ্টির মজা শরীয়তপুরের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? কেন সম্ভব হবে না? মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, একটা নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না, বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এ নাটোরের মুসলমান, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বোঝানো যাবে না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিন্তু স্টেজে কোনো কথা বলবেন না প্লিজ, কোনো শব্দ হবে না স্টেজে, টাকা দিবে আস্তে ব্যাগে তুলে দেবেন, কোনো কথাই বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক? ও নাটোরের মুসলমান, ওলামা ইকরামদের মজলিস যে দামি মজলিস, এটা স্বীকার করতে অসুবিধা হচ্ছে বিদায়ী তো আজকে টঙ্গীর ময়দানের এই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরামদের মজলিস যে দামি মজলিস, স্বীকার করতে এত অসুবিধা কোথায়? আপনার সন্তান আসলে তখনও ডাকেন ওলামা ইকরামদেরকে আজান দেওয়ার জন্য, বিবাহ পড়াবেন তখনও আলেম, আপনার জানাজা পড়াবেন তখন আলেম, নামাজ পড়েন আলেম, আর মাঝে দিয়ে আবার নিজে নিজে পণ্ডিতি করা, এটা আসলেই কপাল খারাপ ছাড়া ভালো লক্ষণ না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার আমি প্রশ্ন করব, আবারও আপনাদেরকে জিজ্ঞেস করি, ওলামা ইকরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক? এটা আপনারা নাটোরের মুসলমান ঠিক বললো ঠিক, না বললেও কিন্তু ঠিক, আবার বলেন ঠিক কিনা? কেমন দামি মজলিস, এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু দামি মজলিসে তো সকলেই আসতে পারে না, আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না, বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মুনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত আরো 10-12 জন হবে নাকি? তার চাইতেও বেশি? হুজুর কত বেশি? বলে অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি, ভাই আপনাদের এলাকার সমস্ত মুসলমান সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, একজনও তো বাকি নাই, হ্যাঁ আসছে? আরে মিয়া, এই পোস্টারে আপনারা যতজন নাম দিছেন, এই পোস্টারে যতজনের নাম দিছেন ততজনও যদি আসতো মাঠ ভইরা যাইতো, কথা কান ঠিক কি না? পোস্টারের নাম দিছেন এত নাম, আমার তো মনে হয় আপনাদের দেশের এই দেশের মাহফিলের পোস্টারের নমুনা দেখলে কষ্ট লাগে, কারণ এত নাম দেওয়া হয়, এত নাম পোস্টারে নাম দেওয়া হয়,
অথচ প্রধান বক্তা আলেমদের নামেই খুঁজে পাওয়া যায় না। আবার এমনও হয়, যেটা আপনাদের এলাকার কথা বলি না, এই উত্তরবঙ্গে এমনও কিছু পোস্টার দেখেছি, প্রধান বক্তা আলেমদের নাম থাকে নিচে, আর কি বলে বড় নেতা বড় টাকাওয়ালা তাদের নাম থাকে উপরে। এই জন্যই তো দেশের অবস্থা এরকম, কথা বলেন ঠিক কিনা? মানুষ সব এখন দুনিয়ামুখী হয়ে গেছে। ওলামায়ে কিরামদেরকে দেওয়া হয় সামনে উপরে, নামাজের সময় সামনে, জানাজার সামনে, তখন তুমি নেতারা কি সামনে দিতে পারো না? এই কথা বলেন না কেন? মাঝে মাঝে নেতারা ধইরা সামনে দিও, দেখি জানাজায় ভুল করে না, জানাজা তুই ঈদের নামাজ পড়াই বেলাইব, কথা কোন ঠিক কিনা? অথচ তাদের নাম থাকে উপরে। তবে আপনাদের পোস্টারে তেমন একটা সমস্যা দেখি না, এটা অন্য জায়গার কথা কইতেছি আর কি। হ্যাঁ, থাকলো আছে, কম আছে। আরে অনেক জায়গায় তো নাম খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? তবে এগুলা, এই কথাগুলি শিখার জন্যই কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়ে বরিশাল থেকে আনছেন। যদি রাগ করেন তাইলেও বলবো, রাগ না করলে খুশি হইলেও বলবো, এটা আমার বলা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কে খুশি কে বেজার এটা দেখার টাইম নাই, হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে এমনও দুঃখ আছে, বাংলার জমিনে ৯৫% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করে, এ বাংলার জমিনে উলামায়ে কিরাম হক কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বাংলার জমিনে মুসলমান ৯৫% মুসলমান বসবাস করে, বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা পর্যন্ত বুক ফুলায় দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সেই দিন পিছনে গিয়েছে, এখন আর এই সুযোগ দেওয়া যাবে না। ও মুসলমান, প্রতিটা মুসলমানের সজাগ থাকতে হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান একে ইমানি আওয়াজকে উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে যদি উঁচু করে ময়দানে যদি নেমে থাকতে পারো, কসম আল্লাহর, এই বাংলার জমিনে কোনো ভারতের দালাল খুঁজে পাওয়া যাবে না, যাবে না, কথা বলো ঠিক কিনা? এ বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান খুব সাবধান। পিছনে যেই বাধার সম্মুখীন হয়েছি, এই বাধার সম্মুখীন যেন আমাদের ভবিষ্যতে আর না হয়। এই ওলামায়ে কিরাম এখানে থাকবে সর্বোচ্চ উপরে সম্মানিতভাবে, কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ সম্মানের স্থান পাবে হযরত ওলামায়ে কিরাম। আপনার এলাকায় সর্বোচ্চ সম্মান পাবে আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব। আল্লাহ কবুল করুক। রাগ করছেন ভাইরা আমার? রাগ তো সেই করবেন যে হবে মিস্টার ইবলিস, শয়তানের বন্ধু। আর খুশি তো সেই হবে যে হবে প্রকৃত মুমিন, কথা কোন ঠিক কিনা? যাই হোক ভাইরা আমার, মজলিস দামি মজলিস, এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও কিন্তু সকলেই বসতে পারে না, বসলেও আখরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। ও নবীর উম্মতের দল, আখরি মোনাজাত পর্যন্ত থাকা এটা বড় ভাগ্যের ব্যাপার। আমি অনেক জায়গায় আপনাদের দয়ায় বাংলাদেশের ৬৪ জেলা আল্লাহ আমাকে ঘুরাইছে। ও বন্ধু, অনেক জায়গায় দেখেছি অনেক দাওয়াতি মেহমান, তারা পোস্টারে নাম আছে, বসে 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 বয়ান শুনছে, শেষ পর্যন্ত ছিল। কিন্তু অনেক জায়গায় মাহফিলে দেখি শেষ পর্যন্ত থাকে না, আসেও দেরি কইরা, এমন একটা সময় আসে, টাইম তারা ভালো কইরা বোঝে। এমন একটা ঘটনা আমার এই কি বলে টাঙ্গাইল জেলায় একটা ঘটনা ঘটছে। নেতা আসে, কখন আসে জানেন? যে প্রধান বক্তা উঠবে, ওঠার পরে লোকজন মোটামুটি টাইনা টুইনা চিল্লা বক্তা চিল্লা লোক জমাইবে, এরপরে যাই এই মাইকটা ধরবে। আছে না এরকম? এগুলা কিন্তু খুব বিরক্তিকর। একটা আলেমের ওয়াজ বন্ধ করে বারবার মাইক ছিনায় নিয়ে কথা বলা, এটা কোনো যোগ্য নেতার কাজ হতে পারে না, কথা বলো ঠিক কিনা? যদি এভাবে না বলে, যদি না কোরআনের বয়ান চলে, এখানে আমি কথা বলবো না, তাহলে তুমি হইলা নেতা হযরত ওমরের মতো নেতা, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আগামীতে এই বাংলার জমিনে ওমরের মতো নেতা বাংলার জমিনে আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বললে হবে না, আমরা বাংলার জমিনের সামনে এমন একজন নেতা চাই যার দ্বারা কোরআনের শাসন বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন?
শুধু খালি হাত জাগান পর্যন্তই শেষ। খেয়াল রাখবেন, শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুক। কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমোনাই, কে সারসিনা, কে আটরশি, কে 16 রশি, কে মাইজ ভান্ডার আর পেট ভান্ডার, এগুলা দেখার সুযোগ নাই। এগুলা নিয়ে দলাদলি হিংসার কোনো সুযোগ নাই। আমরা মুসলমান, আমাদের পরিচয় হবে আজ থেকে একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের পরিচয় একটা পরিচয় নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিএমপি যদি আসুক, যদি কোরআনের আইন অনুযায়ী যদি দেশ চালায়, আমরা তাদের পক্ষে আছি। যদি জামাত আসুক, যদি চালায়, আমরা তাদের পক্ষে আছি। যদি চরমনে আসুক, যদি আটরশি আসুক, যে আসুক, বাধা নাই। কথা হলো কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। কথা কন ঠিক কিনা? এ কথায় কে কে একমত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ, শান্তি কোথাও নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, জায়গাটির নাম ছিল শান্তিনগর। আমি প্রশ্ন করলাম, ও শান্তিনগরের মুসলমান, আপনারা মনে হয় খুব শান্তিতে আছেন। হুজুর বিশ্বাস করেন, আমরা আরো বেশি অশান্তিতে আছি। বুঝা গেল শান্তিনগর নাম রাখলেই শান্তি পাওয়া যায় না। ও মুসলমান, শান্তি তো একমাত্র ইসলামের মধ্যে, শান্তি তো নবীর আদর্শের মধ্যে। গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও নবীর উম্মত, আমরা সবাই শান্তি কিন্তু চাই। কথা কন ঠিক কিনা? শান্তি আমাদের কোথাও নাই। তবে হ্যাঁ, আমরা মুসলমান এটা ভালো করে জানি, কোথাও শান্তি না থাকলেও একটি জায়গা আছে, ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? মসজিদ। এটা সত্য। তবে এটাও সত্য, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদে ঢুইকাও শান্তি পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? বলে হুজুর, শান্তির জায়গা অশান্তি কেন? হ্যাঁ বাবা, কারণ আছে। শান্তির জায়গায় অশান্তি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। মসজিদের সভাপতি 10 বছর এখনো সুদের খাতার থেকে নাম কাটাইতে পারে না, আছে না নাই? মসজিদের সভাপতি এখনো ঘুষের খাতায় নাম আছে। ও নবীর উম্মতের দল, এখনো দাড়িটা রাখতে পারে না, টুপি মাথায় দিতে পারে না, এখনো জুমার নামাজ ছাড়া অন্য 5 ওয়াক্ত নামাজে যাইতে পারে না। বলেন, এই সভাপতির অন্তরে কিভাবে ইমামের প্রতি মায়া হবে, দয়া হবে? ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার অন্তরেই তো ইমামের প্রতি মায়া হবে, ভালোবাসবে। ইমামকে যতদিন পর্যন্ত মহল্লার মানুষ ভালো না বাসবে, একজন আলেমকে যতদিন পর্যন্ত কদর না করবে, মহব্বত না করবে, ততদিন পর্যন্ত ওই এলাকায় শান্তির আশা করা যায় না। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ আমি আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ডানে বামে হযরত ওলামায়ে কেরাম আছেন। ওলামায়ে কেরাম জানেন এটা কত বড় দামি আয়াত, বরকতি আয়াত। বাবাজিরা, এমন একটি দামি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখি তো বাবাজিরা, আমার শান্তি কে কে চাই? নারায়ে তাকবীর। হাত নামান। উত্তরবঙ্গের মানুষ জানি ইমানওয়ালা, জজবাওয়ালা। দেখি ইমান কেমন জানি দুর্বল হয়ে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে। এই লো ব্যাটারি দিয়া জিহাদের ময়দানে তো নামা যাবে না, সামনে আগানো যাবে না। ও নবীর উম্মত, আমি বয়ান শুরু করার আগে জানতে চাই, আপনাদের কি আসলে এই ওয়াজ শোনার মতো একটু রুচি আসেনি? ঘুম আসতেছেনি? নাটোরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপর একটু পরীক্ষা করি আসলেই কি আপনারা সজাগ? জীবনে অনেক মিথ্যা কথা বলেছেন। আজকের এই কোরআনুল কারীমের
জান্নাতের বাগানে বসে কোরআনের মাহফিলে বসে আজকে অন্তত আমার দাবি ছোট্ট একটা সত্য কথা বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? সত্যি করে বলেন তো বাবা, আপনারা কি সবাই সজাগ আছেননি? এই সবাই কি সজাগ? এই পিছনের বাইরে সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। বাবাজির আমার, যদি যদি আপনারা ঘুমান, ও নবীর উম্মত, আলহামদুলিল্লাহ টাকা আসবে, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। যারা যারা টাকা দেওয়ার দিয়া যাবেন, আমার ভাইজান পাশে আছে, দিয়া যাবেন। বয়ানের পরে আপনাদের জন্য মন ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। যাদের দেওয়ার ইচ্ছা দিয়ে চলে যাবেন, হয়তো বা ব্যস্ততা থাকতে পারে, চলে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যেন কোনো ডিস্টার্ব না করা হয়। কথা বলবো এখন আমি, শুনবেন আপনারা। আর যদি আপনাদের বলার কেউ থাকে, মাইক দেই বলেন। আমার বয়ান শুরু হইলে আর কিন্তু কথা বলার সুযোগ পাবেন না। প্রেসিডেন্ট আসলো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আজকের সবচেয়ে বড় প্রেসিডেন্ট তো আমি এখানে, তো কথা কয় না। আরে আমাকে ছাড়া আপনার লোক কি এখানে হইতো নি? কোনো নেতারা দাওয়াত দিলে লোক আসতো? আসলে আইসা প্যাকেট প্যাকেট লিয়ে যাইতো, বা টাকার প্যাকেটটা নিয়ে যাইতো। কিন্তু আপনারা তো আলেমদের মোহাব্বত করে আসছেন, ঠিক কি না? তাহলে আজকের প্রেসিডেন্ট, আজকের তো এখন তো আমিই সব কিছু। তাহলে কথা চলবে আমার, ঠিক আছে? আপনাদের আর কি কেউ আছে দাওয়াতি মেহমান? কথা বলার আছে কেউ ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ, সব শেষ নাকি? আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, তাহলে আপনাদের বাবাজিরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই শান্তি চাই। আমি এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরায় 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরায়ে নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মুফাসসিরিন কিরাম বলেন, এটা এমন একটি দামি আয়াত, এমন একটি দামি আয়াত, আল্লাহ তাআলা গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায়া দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা কিন্তু দুনিয়ার লাভটা খুব ভালো বুঝি, আখিরাতের লাভ এটা একটু কম বুঝি। এটার মানে কি বাবাজি? দুনিয়া আমাদের বোঝা সহজ, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু আখিরাত বোঝা যদিও একটু কঠিন, কিন্তু বাবা অর্জন করা বড় সহজ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাত। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আখিরাতের একটা ফসল তৈরি হয়ে গেল বন্ধু, আপনার অ্যাকাউন্টে কি জমা হয়ে গেল। আখিরি জামানার নবীর উম্মতেরা একবার যদি বলে সুবহানাল্লাহ, বলতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ দান করতে দেরি নাই। কত সহজ ব্যাপার! বলে কেমন গাছ দান করা হবে? কিতাবে আসছে, দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর 200 বছর নয়, একটানা 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো হয়, 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়া অস্থির হয়ে যাবে। কিন্তু উম্মতের সুবহানাল্লাহর বিনিময় মালিক যেই গাছ দান করবে, ওই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না। এটা হলো সুবহানাল্লাহর ফজিলত। বাবাজিরা আমার, এটা দেখেন কতটা সহজ। একবার সুবহানাল্লাহ বললাম আর সাথে সাথে নাকি আখিরাত কামাই করে ফেলাইলাম। কিন্তু বন্ধু, যদি মনে মনে চিন্তা করি, আমি এই নাটোর গুরুদাসপুর থানার ওই উপজেলার সামনে আমি 4 শতাংশ জায়গা কিনবো, অথবা 5 শতাংশ জায়গা ক্রয় করে ওখানে একটা বিল্ডিং করব, ওখানে মার্কেট করব, খুব ভাড়া চলে। এটা চিন্তাটা করা বড় সহজ, বড় সহজ। জায়গা কিনা বিল্ডিং উঠায়া ভাড়া দেওয়া কিন্তু বড় কঠিন। এত সহজ না, কথা কোন ঠিক কিনা? যেমন নাকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি একটা গল্প আকারে একটি ঘটনা লিখেছেন বুঝাবার জন্য। ও পৃথিবীর মানুষ, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা যে কত কঠিন, এটার বাস্তব প্রমাণ হলো এক আল্লাহর বান্দা,
আমি আসার সময় দেখেছি খেজুর গাছ আছে নি আপনাদের দেশে? আছে মানে অনেক আছে, অনেক আছে। এই নাটোর তো খাজুরা একটা জায়গা আছে নাকি, অনেকবার গিয়েছিলাম। বন্ধুরা আমার, এই খেজুরের রস মাথায় নিয়ে হাড়ি নিয়ে আল্লাহর বান্দা হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন রসের যেহেতু দাম বেড়ে গেছে, আমার রস আজকে বিক্রি করে এই রসের টাকা দিয়ে আমি ডিম কিনবো, এরপরে মুরগি, মুরগি থেকে ছাগল, ছাগল থেকে গরু। বিশাল চিন্তা করতেছে আর হাঁটতেছে। একটা সময় আমি বিশাল গরুর ফার্মের মালিক। বাবাজির আমার, আখিরাত বোঝা অর্জন বোঝা কঠিন হইল, অর্জন করা বড় সহজ। এই আখিরাতের বিষয় তো আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা শান্তির ঠিকানা দিয়ে দিছেন, শুধু দুনিয়ায় নয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এই 3 আদেশ আর 3 নিষেধ যারা মেনে চলবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা শান্তির ঠিকানা বাবা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, 3 আদেশ করেছেন, 3 নিষেধ করেছেন আল্লাহ তাআলা সূরা আনফালের এই 90 নং আয়াতের মধ্যে। 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন বাবাজিরা, 6টা আদেশ নিয়ে 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। তবে 3 আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আলোচনা হয়, কসম আল্লাহর, আমার মন বলে বক্তা শ্রোতা উভয় শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 3 আদেশের প্রথম আদেশটা আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝা দেওয়ার নাম হইল ইনসাফ। মুসলমান আল্লাহর গোলাম, ইনসাফ কাকে বলে? বন্ধু, একটু উদাহরণ দিয়ে বুঝালে আপনি ভালো করে বুঝবেন। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। আমি যদি সময় মতো, ওয়াদা মতো, তারিখ মতো যদি আমার পাওনা বুঝায় দেই, আপনি অধিকার বুঝে পেয়ে গেলেন, এটার নাম হইল ইনসাফ। এটার মধ্যেই হলো শান্তি। কথা কন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা আমার, বিপরীত পাইবেন 10, আমি দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার দেশে আছে না নাই? থাকলে থাকতে পারে, বরিশাল আছে, আমগো আপনাদের নাটোর জেলায় তো নাই। এটা কি কয় নাটোর জেলায় আরো বেশি। এই যে আমি আপনি পাইবেন 10, দিলাম 5, বাবা, এটা কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? তাহলে শান্তিটা কোথায়? ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? বাবাজিরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, কোনো টেনশন নাই। দেখবেন মজলিস থেকে কিছু কিছু লোক আস্তে করে উঠা যাবে। এরা কারা জানেননি? এরা কারা? পরিচয়টা দিমুনি এদের। আপনাদের এই নাটোর জেলায় ধান খেত আসেনি? কথা কয় না? দেখি তো আমার ভাষাকে আপনারা বুঝেন বাবা, দেখি তো। সবাই তো বুঝবে না। দেখি তো আমার ভাষা বুঝেন না কে কে, একটু হাত জাগান। বাবাজিরা আমার, অসুবিধা নাই, সে না বুঝলে না বুঝতে পারে, বাকিরা তো সবাই বোঝেন। তাহলে একটু কথা বলবেন, ভালো লাগবে। বাবাজিরা আমার, বলতেছিলাম আপনাদের নাটোর জেলায় ধান খেত আসেনি? এই যে আছে, এই যে প্রমাণ, এই যে ধান না থাকলে এই যে খেরকুটা আসলো কোথার থেকে? ও বাবা, পুরুষের কাজ হলো ধানগুলা যখন পাইকা যায়, পাকা ধানগুলা কাইটা কাইটা বাড়িতে পৌঁছায় দেয়।
পুরুষ আর একটু সহযোগিতা করে, ধানগুলা কখনো কখনো আলাদা কইরা মা বোনদের কাছে দেয়। আমাদের গ্রামে দেখেছিলাম বরিশালে, ওই ধানগুলা আলাদা হওয়ার পরে আমাদের বরিশালের মা বোনেরা কুলার মধ্যে উঠাইয়া, আপনাদের নাটোর জেলায় কুলা আছে কিনা আমি তো জানি না, আছে তাইলে তো আপনারা চেনেন, এই কুলার মধ্যে উঠাইয়া আগের যুগের মা বোনেরা কিন্তু বাতাসের কাছে নিয়ে একটা ঝাড়া মারত, আর এই ঝাড়া মারার পরে বাতাসের সাথে কিছু ধান উড়ে 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 দূরে ছিটকে পড়ত। এটা আমাদের বরিশালের ভাষায় আমরা বলি চিটামার্কা ধান। কথা কন ঠিক কিনা? আপনাদের দেশে কি বলে এটারে? চিটা। তাহলে মুসলমান, এই যে কুলার মধ্যে উঠাইয়া ঝাড়া মারলে যেই ধানটা উড়ে যায় ওটা হলো বাংলাদেশের মানুষ ওটা চেনে চিটা মার্কা ধান। ঠিক তদ্রূপ বরিশাল থেকে হুজুর আইসা এই যে কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া এখন আপনাদের শ্রোতাদেরকে আস্তে আস্তে ঝাড়া মারবে। বন্ধু, ওই যে ধানের কুলা থেকে যেইটা বাতাসের থেকে উড়ে যায় ওটা হলো চিটামার্কা ধান, আর যেটা কুলার মধ্যে থেকে যায় ওটা হইল আসল ধান। ঠিক কোরআন হাদিস থেকে বরিশালের হুজুর আইসা কুলার মধ্যে উঠাইয়া, কোরআনের কুলার মধ্যে উঠাইয়া যখন ঝাড়া মারবে, কিছু লোক দেখবেন আস্তে আস্তে করে এখান থেকে কাইটা পড়বে, এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জহল হামকে সাবুদে। এ বাবাজিরা আমার, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যা বলবো গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করব, কারণ যেখানেই যাই ওই মালিক আল্লাহর কাছে একটা কথা বলি, আল্লাহ এই এলাকার জন্য যেই কথাগুলি অতি প্রয়োজন এই মুহূর্তে এমন কিছু কথা গোলামের জবান থেকে তুমি বের করে দিও, কোন আমিন। আল্লাহ তাআলা মনে হয় আপনাদের এলাকার জন্য এই আয়াতে কারিমাটাই পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ এই আয়াত আমার জবান থেকে বের করে দিয়েছেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ হওয়ার জন্য তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। ও মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ কাকে বলে? এই যে আপনি পাইবেন 10 দিলাম আপনাকে 5, এটার নাম হলো জুলুম, আর পাইবেন 10 আমি দিয়া দিলাম 10, এটার নাম হইল ইনসাফ। এখন এই যে আমি জুলুম করলাম আপনার উপর, আপনি এখন কি করবেন? আপনার কি করণীয় কিছু নাই? বলে হা হা আছে, কারণ মানুষ তো মানুষের উপর জুলুম করে বাবা 2 কারণে, একটা হলো টাকার গরম আর একটা হইল ক্ষমতার গরম। টাকার গরমও বেশি দিন থাকে না, ক্ষমতার গরমও বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান ক্ষমতা কম দেখায় না, এত ক্ষমতা এত পাওয়ার দেখাইছে। ও মুসলমান, ফেরাউন তো নিজেই খোদাই খোদা দাবি করেছে, কই তো পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়া পৃথিবীর কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন আগেই দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে যেই দল করেন না কেন, ও ভাই আপনি আওয়ামী লীগ করেন, আপনি যেমন শিক্ষা পেয়ে গেছেন, বিএনপি যারা করেন আপনাদেরও শিক্ষা নেওয়া উচিত। যারা জামাত করেন, যারা চরমনাই করেন, যারা যে হেফাজত করেন, যে যেই দল করেন না কেন বাবা, সকলের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়লে ফল ভালো আসে না। কথা কন ঠিক কিনা? বাবাজিরা আমার, মনে কেউ কষ্ট নিবেন না, কসম আল্লাহর, কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না।
কথা বলবো একমাত্র যা বলবো আল্লাহর জন্যই বলবো, যা বলবো ইসলামের জন্য বলবো, মুসলমানের পক্ষেই বলবো, দুনিয়ার মুসলমানের শান্তির জন্যই বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই যে আমি আপনাদের কাছে বললাম বাবা, এই যে আমি জুলুম করলাম পাইবেন 10 দিলাম 5, এই জুলুমের কারণে এখন আপনি কি করবেন? আপনি তো গরিব মানুষ, টাকাও নাই, ক্ষমতাও নাই, আপনি কি করবেন বাবা? হ্যাঁ, আপনার জন্য রাস্তা আছে দুইটা। একটা হলো আপনার একটা রাস্তা আছে, আপনি আল্লাহর কাছে বিচার দেন, আর একটা রাস্তা হলো দুনিয়ার মানুষ মাতবর যারা আছে, সমাজে বিচারক আছে না নাই, তাদের কাছে বিচার দেন। কিন্তু সমাজের কার কাছে আপনি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু অনেক ভেজাল। জানি না এই ভেজাল আপনাদের দেশে আছে কিনা, এটা আমাদের বরিশালের কথা বলি, আপনারা রাগ করবেন না বাবা। হ্যাঁ, এদিকেও আছে, তাইলে বলুমনি, বলমু, কারণ একটু মলম লাগায় দেওয়া দরকার, আগের থেকে ভালো হয়ে যাক সবাই। কারণ এক গ্রুপ গেছে, আর এক গ্রুপ আসবে, তাদেরকে আগের থেকে যদি একটু সুই দিয়া মলম দিয়া যদি মোটামুটি ঠিক করা যায়, ভবিষ্যতে আশা করা যায় মুসলমানের শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হক কথা বলবো, কোনো অসুবিধা হবে না তো? এ মুসলমান, গুলিস্তানের পাগলা মলম যখন বিক্রি হয়, এই পাগলা মলম যদি এই শ্রোতাদের সবার গায়ে যদি একটু একটু করে যদি আমি লাগাইয়া দেই, একটা শ্রোতারও কোনো কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? বলে এটা তো দাউদ একজিমা বিখাত চুলকানির কাজ করে। তবে হা হা 100 শ্রোতার মধ্যে 2-1 জন কিন্তু চিৎকার বেড়া কান্না শুরু করবে, লাভ দিয়া উঠবে। বলে কেন কেন? বলে এই লোকটার দাউদ একজিমা বিখাত আছে বিদায়ী এই লোকটা এখানে সহ্য করতে পারে না, এই কাটা গায়ে তার মলমটা লাগছে। কথা কন ঠিক কিনা? আজকের আলোচনার দ্বারা দেখবেন সবার ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। কিছু লোক যদি দেখবেন ক্যাত করে ওঠে মোরগের মতো, মনে করবেন এটাও সেই দাউদ একজিমার রোগী। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় কিন্তু মারতেছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কোনো চিল্লাচিল্লি নাই, হামতাম নাই। ও মুসলমান, কথা একটাই, আমরা শান্তি চাই। আমার আল্লাহ তাআলা শান্তির ঠিকানা দিয়া দিয়েছেন, সেটাই আমরা আজকে মানুষের সামনে তুলে ধরতেছি। ইনসাফের মধ্যেই শান্তি বাবাজি, জুলুমের মধ্যে শান্তি নাই। এই যে আমি আপনার উপর জুলুম করলাম, এখন আপনি কি করবেন? আপনার রাস্তা দুইটা, হয়তো আল্লাহর কাছে বলেন, না হয় সমাজের মানুষের কাছে বিচার দেন। সমাজের মাতবরের কাছে কি বিচার আপনি দিবেন? মাতবরের বিচারের মধ্যেও তো অনেক ভেজাল। যেমন এক গরিব বেচারায় যাইয়া এলাকার এক মাতবরের কাছে বলে, মাতবর আমার জায়গাটা ক্ষমতার বলে আরেকজনে জোর কইরা দখল কইরা নিয়ে গেছে, জোর কইরা নিয়ে গেছে। ও মাতবর, আপনি একটু বিচার কইরা সমাধান করে দেন। মাতবর ডাক দিয়া কা, বিচার করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাথে দেখা করো রাতে একা। কথা কোন ঠিক কিনা? এখন মাতবর তো বুঝা ফেলাইছে, গরিব তো বুঝা ফেলাইছে, আমাদের সম্মানিত মাতবর সাহেব তো টাকা পয়সা ছাড়া বিচার করে না। এখন কি করা যায়? গরিব আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে 5,000 টাকা ধার কইরা মাতবরের হাতে দিল। চিন্তা করলো 5,000 টাকা দিয়েও যদি আমার কাজটা সমাধান হয়, 5 লক্ষ টাকার জমি আদায় হয়ে যায়, তাহলে অন্তত 4,95,000 টাকার জমি তো আমার থেকে যায়। অসুবিধা কোথায়? তবে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশে অসুবিধা আছে। কারণ তুমি যে 5 দিবা, 5-এর জায়গায় 6 পড়লে তুমি 5 ডিলেট। কথা কন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, রাগ করবেন না, যদিও জানি না এই ধরনের সমস্যা আপনাদের এলাকায় আছে কিনা। তবে আমাদের বরিশালে কিন্তু প্রচুর হয়, এমনটা হয়। কেউ যদি কাউকে ঘুষ দেয়, 5,000 দিলে আরেকজনে 6,000, 7,000 মাইরা গেলে 5,000-এর টেবিলে ফাইল কিন্তু টেবিলের নিচে পড়ে যায়। কথা কন ঠিক কিনা? বাবাজিরা আমার, অনেক ভুক্তভোগী, এই জন্য দুঃখের কথাগুলা বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান, গরিব এখন আল্লাহর বান্দা মাতবরের কাছে যাইয়া 5,000 টাকা দেওয়ার পরে যেই মাতবর সকালবেলা ঘুরাইয়া দিছে, গরিবের বিচার হাতে
বিচারে নেয় নাই। এখন 5,000 টাকা পাইয়া মাতবার বড় খুশি, মুখে বড় হাসি, হাইসা হাইসা ডাক দিয়া কা গরিব রে, তোদের খেদমতেই তো সব সময় আমরা প্রস্তুত আছি। কত বড় বাটপার চিন্তা করেন। কয় কোনো টেনশন করবি না, যা নাকে তেল দিয়া ঘুমা, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে। ওরে মুসলমান, কত নাম্বার বাটপার হলে, নাম্বার ছাড়া বাটপার হলে কথা বলতে পারে, এতক্ষণ টাকা ছাড়া বিচার হাতেই নেয় না। এখন টাকাটা হাতে পাওয়ার পরে বিচারে বসার আগেই তার পক্ষে রায় দিয়া দেয়। বলেন এটা কি আসলেই ন্যায় বিচারক না বাটপার? ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা সকাল 10টায় বিচারে বসবে। গরিবের চোখের তো রাতের বেলা ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যেই বাটপারে টাকা খায় ওই বাটপারের কথা তো ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে একটা, বিকালে ঘুইরা যায় আবার আর একটা। কথা কন ঠিক কিনা? ভাইয়ারা আমার, ও নবীর উম্মত, সকাল 10টায় যখন বিচারে বসছে, জনগণের কোনো অভাব নাই, অনেকে আসছে দেখার জন্য। দেখবেন আমগো বাংলাদেশও ও বন্ধু বিচার হইলে কিন্তু অনেকে এলাকার মানুষ দেখার জন্য আছে, এত বড় বিচার হবে দেখব। এবার মুসলমান জনগণের অভাব নাই, গরিব এখন চিন্তা করে, হায় রে, আমি যদি ডাইরেক্ট বলতে যাই মাতবার 5,000 দিছি হিসাব কইরা বিচার কইরো, 5,000 খাইছো হিসাব কইরা বিচার কইরো, জনগণের মায়ের তো আমার কপালও আছে, মাতবারের কপাল আছে, দরকার নাই, দরকার নাই। আর যদি না বলি তাইলে তো আমও গেল, সালাও গেল। যদি বিচার আমার পক্ষে হয় তো ভালো, যদি না হয় তাইলে তো আমার 5,000ও গেল। কথা কোন ঠিক কিনা? এখন গরিব বেচারা চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। ও মুসলমান, ও গুরুদাসপুর থানার মুসলমান, গরিব মানুষ দেখবেন আপনার মতো বড় লোকের মতো গরুর গোছ খাইতে পারে না, দেশি মোরগ খাইতে পারে না, শাকসবজি খায়, মাঝে মাঝে ফার্মের মুরগি খায়, কিন্তু বাবা বুদ্ধি কিন্তু একের বুদ্ধি, শাকে ঠিক কিনা? এখন গরিব চিন্তা করে কি করা যায়, চিকুনে মারতে হবে। এবার গরিব সিস্টেমে মাইরা দিল কাউ মাতবার, পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি। তার মানে আমাদের বরিশালে একটা কথা আছে, প্রবাদ আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, কয় সমাজের 5 জনে যা রায় দেয় তাই মেনে নিব। আছে না? সমাজের 5 জনের উপর মানে মুরব্বীরা সমাজের পাশে মানে পাশে যা করে তাতেই রাজি, এরকম একটা কথা আমাদের বরিশালে আছে। আপনারা বুঝেন এটা? মাশাআল্লাহ, তো ভালো জায়গায় আসছি ওয়াজ করতে, সবাই বুঝেন। এদেশে আরো বেশি প্রোগ্রাম নিতে হবে, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ারা আমার, এখন তো গরিব চিকনে মাইরা দিছে যে জনগণ যেন না বোঝে, মাতবার একাই যেন বোঝে। মাতবারকে বুঝাবার জন্য তিনি বললেন, মাতবর সাহেব, পাশে যা করে তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি। কথাটা বলার পর মাতবর কয়, কিরে, ও তো আমার চাইতো বড় বাটপার দেখা যায়, ওই তো আমারে না সিস্টেমে বুঝাই দিতেছে, ওই যে 5,000 দিছে ওই টাকাটার কথা বারবার কইতেছে, কত বড় বাটপার দাও মাতবার, এই কথা মনে মনে বলতেছে। মাতবর কয়, ঠিক আছে, ডাইরেক্ট বললে তো আমারও বিপদ, না না, ওর জবাবটা আমিও ইনডাইরেক্ট ভাবে দিব। মাতবার এইবার আকার ইঙ্গিতে ডাক দিয়া কয়, গরিব, পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে। আছে না নাই? হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস, जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, नकामा शोन करो पर जिंदजाब, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মনোযোগ আছে আপনাদের? আমি এতক্ষণ মাত্র একটু
মানে মোটামুটি ঔষধ বলেন মলম বলেন গুছাইলাম আর কি একটু আপনাদেরকে, ওই দেওয়া শুরু করি না, এখন বয়ান শুরু হবে। বয়ান কিন্তু এতক্ষণ শুরু করি না, ভূমিকার মধ্যেই ছিলাম ধরা যায়। তাহলে ও চলবে একটু সময়। বাবাজিরা আমার, এবার আসেন, এই বয়ান এখন থেকে শুরু। ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এই যে ছোট্ট একটি গল্পর দ্বারা বুঝে ফেললাম যে শান্তি তো একমাত্র ইনসাফের মধ্যেই। বেইনসাফি জুলুমের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। তাহলে আজকে থেকে একটু ওয়াদা করি, শান্তি যদি চাই তাহলে আজকে থেকে আমরা ইনসাফের আমল করব ইনশাআল্লাহ। এখন যদি ইনসাফের আমল আমরা করি বাবা শান্তির আশায়, ও নবীর উম্মত, এখন ইনসাফের আমল বা ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এখন বাবাজিরা আমার, আগে আমার জানা দরকার আমার কাছে কে কি পাবে, না জানলে আমি দিব কিভাবে, জানতে তো হবে। বাবাজিরা আমার, এবার এখন জানার পালা শুরু। গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? একটু চিল্লা বলেন না তিনি কে? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না আল্লাহ। বলো না মায়া লাগায়া, বলো না আল্লাহ। যুবকরে কত নেতার স্লোগান দিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে দিতে গলার কণ্ঠ নষ্ট করে দিলা, অথচ একবার কি ভেবেছো এই কণ্ঠ তো দিয়েছেন আমার আল্লাহ। অথচ বিকালবেলা তোমার নেতা তোমাকে হয়তো এক কাপ চা, না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকা, এর চাইতে বেশি না। যদি আবার পাতি নেতা থাকে তাহলে তার পকেটে 300, তুমি পাও 200। এত কিছুর পরেও মাত্র 200 টাকা পাইয়া তোমার মুখে কত হাসি। আল্লাহ ডাক দিয়া কে রে গোলাম, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাক দেস রে বান্দা, আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে রে গোলাম রে। আমি আল্লাহর কুদরতে অন্তর যদি তুই একবার ডাক দিয়ে ঠান্ডা করতে পারিস, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ কিন্তু তোর নেতার মতো চা মিষ্টি আর টাকা দিয়া বিদায় করব না গোলাম রে। আমি আল্লাহ যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্তু নাম, শিরে সৎকর্মী কুনদ জানম তামাম। ভাইরা আমার, গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে সবচাইতে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বান্দার কাছে পায়, বান্দাই পাওনাটা বুঝায় যদি দেয়, এটার নাম হইল ইনসাফ। বুঝে আসতেছে বয়ান? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, ছাত্র ওস্তাদের কাছে পায়, ওস্তাদ ছাত্রের কাছে পায়, স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রী স্বামীর কাছে পায়। এই যত পাওনা আছে সব পাওনাগুলা যথাযথ সুন্দরভাবে হক আদায় করে বুঝাইয়া দেওয়ার নাম হইল ইনসাফ। শান্তি তো ইনসাফের মধ্যে, আর ইনসাফ তো ইসলামের মধ্যে। কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার? এবার আসেন, আল্লাহ তাআলা বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে বেশি কিছু দাবি করেন না। ভাইয়া আরেকটু সাউন্ড একটু বানায় দেন, মাইক ভালো আলহামদুলিল্লাহ কোন, মাইক অপারেটরও ভালো, বললেই বাড়ায় বললেই বাড়ায় বললেই বাড়ায়। দোয়া করি, কিন্তু বলার টাইম তো আমার বেশি নাই। কথা কোন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ তাআলা তাকে একটা নেককার বিবি দান করুক না আমিন। বিয়ে করছেন? ও করছে তো, পোলাও বিয়ে করাইছে মনে হয়, ছেলে মেয়েও বিয়ে দিছে, সমস্যা নাই। যদি বিবি কোনো ঝামেলা থাকে আর একটা করবে, সমস্যা কি? আর একটা করাই দিব আমরা, সমস্যা কোথায়? বাবাজিরা আমার,
আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস পায়, দুইটা জিনিস দাবি করলেন। আল্লাহ ডাক দেখা, বান্দা আমি আল্লাহ তোর কাছে দুইটা পাওনা। এক নম্বর পাওনা হলো, বান্দারে তুই আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি তো শুধুমাত্র আমি মালিক আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি কর। এরে বান্দা, দুই নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি করবি তো ভেজাল মুক্ত গোলামি হতে হবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এ নাটোরের মুসলমান, খাবার খাইতে গেলে আমরা ভেজাল মুক্ত খাবার খুঁজি। মুসলমান নবীর উম্মত, আমরা শরীরটাকে ভালো রাখার জন্য একটা দুধ কিনতে গেলে বাজারে দুধটাকে অনেক যাচাই বাছাই করি। অনেক সময় আমাদের বাংলাদেশে আগের মানুষগুলা দুধের মধ্যে পানি দিত, এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আর দুধের মধ্যে পানি দেয় না। কথা কোন ঠিক কিনা? দুধে পানি দেয় না ঠিক, তবে পানির মধ্যে এখন দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? কসম খায় কাকা হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম দুধের মধ্যে কোনো পানি দেই না। কথা তো সত্য, কথা সত্য বাবা, কিন্তু মতলব খারাপ। কথা কোন ঠিক কিনা? যেমন নাকি নবীর একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাচ্ছিলেন, গভীর রাত, হঠাৎ করে কে যেন দরজার মধ্যে ঠক ঠক করে একটা আওয়াজ দিচ্ছিলেন। আওয়াজ দিতে যাওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। নবীজির সাহাবী ঘুম থেকে উঠে দরজার কিনারায় তাকায়া দেখেন কালো মুখোশ পরা কে যেন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কে তুমি? বলে আমি আপনার খুব পরিচিত ব্যক্তি। কে? বলে মিস্টার ইবলিস শয়তান। কেন আসছো? আপনার উপকার করার জন্য। এটা তো হতে পারে না, কারণ মিস্টার ইবলিস শয়তান কখনো মুমিনের উপকার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কথাটা কার? নবীজির সাহাবী বললেন, এই তোমার কাজ তো মুমিনের উপকার করা, এটা হতে পারে না। বিশ্বাস করেন হুজুর, জীবনে একটা ভুল করছি, ওই যে এক ভুলের কারণে মানুষ এখন উপকার করলো, ভালো কাজ করলো, মুসলমান এখন আমগরে বিশ্বাস করে না। কত সুন্দর ওয়াজ করে দেখেন। শয়তানে কয়, হুজুর জীবনে একটা ভুল করছি, এই জন্য আমরা এখন ভালো কাজ করলো, বিশ্বাস করেন না আপনারা। বিশ্বাস করেন হুজুর, আমি আপনাকে তাহাজ্জুদ নামাজ যেন সময় মতো পড়তে পারেন জাগিয়ে দেওয়ার জন্য আসছি। মুসলমান, শয়তানের কথা সত্য, কিন্তু ভিতরে উদ্দেশ্য খারাপ। কথা কোন ঠিক কিনা? শয়তান বলছে ঠিক। এবার নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের সাথে বাঁধলেন, সত্যি করে বল, না হয় আমি তোকে ছাড়ব না। বাঁধার পরে এবার বলতে বাধ্য হয়ে গেছে, হুজুর আসলেই সত্য কথা, আমি আপনার কাছে এসেছি আপনাকে তাহাজ্জুদ পড়িয়ে দেওয়ার জন্য, সময় মতো যেন তাহাজ্জুদ পড়তে পারেন, আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আসছি। বলে হুজুর এটা সত্য, তাহাজ্জুদ যেন সময় মতো পড়তে পারেন জাগিয়ে দেওয়ার জন্য আসছি, কিন্তু হুজুর যদিও মুখে কথাটা বলেছি বা কাজটা ভালো করেছি, কিন্তু ভিতরে আমার উদ্দেশ্য একটা খারাপ। বলে কি খারাপ? গতকাল আপনি তাহাজ্জুদ নামাজ সময় মতো উঠতে পারেন না, পড়তে পারেন না, এই জন্য আপনার চোখের পানি, আপনার মনের কষ্ট, আপনি মুমিনের শব্দটা মালিক আল্লাহর আরশ পর্যন্ত লেগে গেছে। আল্লাহু আকবার।
আপনার আহ শব্দের ধাক্কাটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা আপনার চোখের পানির বিনিময় আল্লাহ আপনাকে এত সম্মানিত করে দিলেন, এত আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে যেই সওয়াব আপনি পাইতেন, আর না পইরা শুধু আফসোস করেছেন, এই জন্য আল্লাহ তাআলা ডাবল সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিছে। এই জন্য আমি চিন্তা করলাম, মিস্টার ইবলিস তো এটা সহ্য করতে পারে না। একজন মুমিন সে জাহান্নামের নাম থেকে কাইটা জান্নাতের খাতায় নাম উঠে যাবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, এটা আমি ইবলিস শয়তান সহ্য করতে পারি না। এই জন্য আমি চিন্তা করলাম সিঙ্গেল সওয়াবই ভালো, ডাবল সওয়াবের কোনো দরকার নাই। গতকালকে আরাম দিয়ে আপনাকে ঘুম পাড়ায় দিয়েছিলাম, আর আজকে আমি উঠায় দেওয়ার জন্য আসছি। দেখেন শয়তানের উদ্দেশ্য, কাজ ভালো হইল ভিতরটা বড় খারাপ, ঠিক কি না বাবাজিরা আমার? যে কথাটাই বলতেছিলাম, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন ইবাদত করবা আমার, তবে ভেজাল মুক্ত ইবাদত হতে হবে, ভেজাল থাকলে হবে না। যেমন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিরক গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলো আমি আল্লাহ, শিরক গুনাহ কিন্তু মাফ করব না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, মূল আলোচনা কিন্তু আমার সামনে আসতেছে। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বান্দার কাছে দুটি পাওনা, এই দুটি পাওনা বান্দা যখন বুঝায় দিবে, আল্লাহ ডাক দেখা গোলাম কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার পাওনা বুঝায় দাও সময় মতো, তোমার পাওনা আমিও তোমাকে জান্নাত বুঝায়া দিব। সুবহান বাবাজিরা আমার, এরপরে আসেন কষ্ট হচ্ছে আপনাদের, যাদের কষ্ট হচ্ছে তারা তো চলেই যাচ্ছে, অসুবিধা নেই, আপনাদের তো কষ্ট হচ্ছে না, আল্লাহ কবুল করুন না, আমিন। বাবাজিরা আমার, এবার আসেন ইনসাফের বয়ান করতেছিলাম বাবা, বয়ান ফার্স্ট টু লাস্ট ইনসাফের উপরে হবে ইনশাআল্লাহ। ও নবীর উম্মত, এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? উম্মত নবীর কাছে পাওনা আছে না নাই? এখন নবীজি উম্মতের কাছে কি পায়? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, জোরে কন্না সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ার নবী ডাক দিয়া কাও সাহাবীরা, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? নবী ডাক দিয়া কয়, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেউ কোন ইকতেবায়ে সুন্নতে খৈরুল বাশার কিরে লাজিম তাবুয়া বি আয়ে বেজার। বাবাজিরা আমার, আমি আলোচনা লম্বা করব না, নবীর পাওনা বুঝায় দিতে হবে সুন্নাতের আমল দিয়া, আর নবীও আপনার আমার পাওনা বুঝায় দিবেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকায়। এখন সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, খুব সংক্ষিপ্ত আলোচনা, মূল যে পয়েন্ট এখন চলে আসছি। বলেন নবীর পাওনার কথা বললাম, আল্লাহর পাওনার কথাও বললাম, এই পাওনাগুলা বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। এবার আসেন সন্তানের কাছে পিতামাতার পাওনা আছে না নাই?
পিতামাতার কাছে সন্তানের কোনো পাওনা হক আছে না নাই? এটা যে একটু আসতে বললেন, এ ব্যাপারে কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে, কথা কোন ঠিক কিনা? আমরা অনেক পিতামাতা বাংলার জমিন আছি, আমরা শুধু এটাই জানি সন্তানের কাছে আমি বাবা পাই, কিন্তু সন্তান যে আমি বাবার কাছে কিছু পাওনা আছে এটা অনেক বাবা জানেও না, জানার চিন্তাও করে না, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, সন্তান পিতামাতার কাছে হক, সন্তানের পিতামাতার কাছে হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক আছে, সন্তানের কাছে পিতামাতার হক আছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? কিন্তু বাংলার জমিনে অনেক দেখা যায়, অনেক দুঃখ, এ বাংলার জমিনে 64 জেলা আল্লাহ ঘুরায়, অনেক জায়গায় বয়ানে যাইয়া দেখি অনেক মুরব্বী বাবাজিরা আমার হাতটা ধরে চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, কয় হুজুর একটু দোয়া করবেন। আমি মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চাই। একটু পরে তাকায়া দেখি না না, বাবাজি অসুস্থ এই জন্য দোয়া চাই না, বরঞ্চ বাবাজি দোয়া চায়, কয় হুজুর আমি রিক্সা চালক, রিক্সা চালাই, কৃষক, কৃষি কাজ করি, রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম। হুজুর এখন ঢাকার শহরে থাকে, সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে, বিবি নিয়ে, বাচ্চা নিয়ে থাকে, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আমি বাবাকে একটা মিনিটের জন্য টেলিফোন করার সন্তানের সুযোগ হয় না। আছে না নাই? বাবাজিরা আমার, এখন বলে হুজুর দোয়া করেন, এত তাবিজ ঝুলাইলাম কোনোদিন উপকার পাইলাম না। আমি বললাম বাবাজি কসম খায়া বলতে পারি, আপনি তাবিজ একটা নয়, দুইটা নয়, 100 তাবিজ ঝুলাইয়াও হয়তো বা কাজ হবে না। কারণ কি জানেন? যেই কারণে সন্তান আপনার হক আদায় করে না, ওই কারণটা দূর না করলে তো কখনো সন্তান হক আদায় করবে না। এই কারণটা দূর করার জন্য বাবাজিরা আমার একটা উদাহরণ দিতে হয়। আপনাদের এলাকার মসজিদের পানির টাঙ্কির মধ্যে একটা বিড়াল পরে মরে গেল। এখন এই মরা বিড়ালটা কিছুদিন পরে যখন পচে গলে গন্ধ বের হয়ে যায়, উজু করতে মুসল্লি যখন পানিটা ছাড়ে দেখেন দুর্গন্ধ। ও ইমাম সাহেব পানিটা চেঞ্জ করেন। আবার ইমাম সাহেব পানিটা চেঞ্জ করলো, নতুন পানি ঢুকায় দিল। বাবাজি গন্ধ তো দূর হয় নাই। আর একজন যায় কয় হুজুর পানির থেকে দুর্গন্ধ, পানিটা ফালায় নতুন পানি ঢুকান, আবার চেঞ্জ করা হলো। এভাবে মুসলমান কিন্তু মরা বিড়াল কিন্তু এখনো ফালানো হয় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি বাবা, ওই মরা বিড়ালটা না ফালাইয়া 100 বার যদি এরকম পানি ফালাও আর ঢুকাও, কসম আল্লাহর, কারণ দূর না করলে পানি কখনো দুর্গন্ধ দূর হবে না। সন্তান আজকে কেন পানি পিতামাতার হক আদায় করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? বাবাজিরা কারণটা কি? ও নবীর উম্মত, সন্তানের কাছে পিতামাতার হক আছে, পিতামাতার কাছেও সন্তানের হক আছে। তবে বাবাজি এই কথাটা আমি জানতে চাই, বলেন তো পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? মাশাআল্লাহ, অনেকেই জবাব দিয়েছেন সন্তানের হক আগে। বাবাজি এটাই বাস্তব, এটাই সত্য। অনেক বাবা জানে না না পিতামাতার হক আগে, না বাবা না না, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে পিতামাতার হক আগে না। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ। 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে
নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হইল যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা যুবক রে? মা বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এটার বাস্তব প্রমাণ আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর যিনি আছেন, যত ওস্তাদ আছেন, এরা এমনি এত বড় হয় নাই। আপনাদের এখানে বগুড়ার সেই জামিল মাদ্রাসার হজরত এখানে বয়ান করেছেন, কথা বলেছেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এত বড় আল্লাহওয়ালা তো এমনি হয় না। ওই যে উজানের জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা এমনি হয় নাই। চরমুনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এরা এত বড় আল্লাহওয়ালা এমনি হয় নাই। খুঁজে দেখো, ইতিহাস খুঁজে দেখো বাবাজি, এদের আল্লাহওয়ালা হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান ছিল এদের মা এবং বাবার, ঠিক কিনা বাবাজিরা? বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, কারণ মা হলো একটা ফ্যাক্টরি। এই জন্য যুবক ভাইয়েরা আজকে থেকে অনুরোধ করে বলে যাই, কলিজার টুকরা যুবক, তোমরা যারা বিবাহ করো না, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, তুমিও দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমি ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। 1 নম্বর দোয়া হলো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া হইল, আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়, কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। ওরে ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দিগিতে কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, এরা কখনো নেককার বিবিরা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দিগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, হায়াতের জিন্দিগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। এরে যুবক, 3 নম্বর লাভ, তোমার নেককার বিবির দ্বারা জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না। কারণ নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এরে যুবক ভাই, যদি এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাও, ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, এদিকে আবার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু বাবা 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তুমি যুবক স্বামী হিসাবে কোনোদিন খেদমত পাইবা না। কেন বলেন? বেআমলওয়ালা নারীরা, বেনামাজি নারীরা কখনো স্বামীর খেদমত করে না। এরা স্বামীর খেদমত করবে দূরের কথা, বরঞ্চ স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া
অন্য পুরুষের খেদমতের পাগল, জোরে বলো কথা ঠিক না বেঠিক? ও যুবক, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। এরে নাটোরের মুসলমান, নেককার সন্তান তুমি কিভাবে পাইবা? তুমি এই ময়দানে লাগাইছো, এই বাগানের মধ্যে লাগাইছো তেঁতুল গাছ। তেঁতুল গাছ লাগাইয়া মসজিদে বারান্দায় যাইয়া সেজদায় পড়া যদি কাঁদো, নামাজ পড়া যদি কাঁদো আর কও মালিক লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে কপাল পোড়া, আঙ্গুর পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কন ঠিক কিনা? কারণ কি, আমি আল্লাহ তেঁতুল গাছের জন্য আলাদা তেঁতুল গাছ দান করলাম। আমি আল্লাহ আপেলের জন্য আলাদা আপেল গাছ দান করেছি। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। আমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত তুমি পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত তুমি পাইবা না। এটার বাস্তব প্রমাণ বাবা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? ও যুবক ভাই, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। আল্লাহর বান্দা স্কুলে ভর্তি হওয়ার পর পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, বাবা তোমরা সবাই আগামীকাল 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু খালি কান্দে। ছেলেটা কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। স্যার ডাক দিয়া কাকা, বাবা কেন পারবি না, কি হয়েছে তোর, তুই কেউ অসুস্থ নাকি? ছেলেটা কেঁদে কেঁদে বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, রিক্সা চালাইয়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত। স্যার সব ছেলেরা পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। ছেলেটার মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে ছেলেটা কি যেন চিন্তা করে আর কান্না করে। এদিকে মা দূর থেকে নজর কইরা তাকায়া দেখে, কিরে আমার ছেলের চোখে পানি। মা সামনে আইসা ডাক দিয়া কয়, কিরে বাবা তোর চোখে কেন পানি, বল। ছেলেটা কান্দে আর কয়, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। মা ডাক দিয়া কয়, বাবা তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে তোর চোখে কেন পানি, বল। মা ডাক দিয়া কয়, বাবা কি হইছে বল। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো টাকা কই পাবো, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। মা কয়, বাবা রে তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি, আমি মা বেঁচে আছি, কোনো টেনশন তুই করবি না। আল্লাহু আকবার। মা ডাক দিয়া কয়, বাবা আমি বেঁচে আছি, তুই কোনো টেনশন করবি না। কথাটা বইলা মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ মা হাতের মধ্যে নিয়া আব্দুল খালেকের দরজায় হাজির।
ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হইয়া গেছে 1300। ও বন্ধু, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। কখনো দেখবেন বেশি আনন্দের কারণে চোখের পানি ফালায়, কখনো দেখবেন বেশি ব্যথা দুঃখের কারণে চোখের পানি ফালায়। আব্দুল খালেকের এখন আনন্দের চোখের পানি, কিরে আমার বাবা নাই, মা টাকা জোগাড় কইরা দিছে। কিন্তু বান্দা চোখের পানি ফালায় কাঁদে আর কয়, মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না তুমি টাকাগুলা কই পাইছো। কারণ আমার বাবার মৃত্যুর পরে মা ডাক দিয়া কয়, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা ডাক দিয়া কয়, না মা আমি পরীক্ষা দিব না, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি নাই, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। ও মা, তুমি কত কষ্ট কইরা আমার জন্য টাকা জোগাড় করছো, মা বলো না তুমি কিভাবে জোগাড় করছো। মা কয়, বাবা জানবি শুনবি তাহলে শোন, শুধু শুনলে হবে না, তাবিজ বানায় রাইখা দিস। এই মাকে কোনোদিন কষ্ট দিবি না, মা কোনোদিন কষ্ট দিব না। ডাক দিয়ে কয়, বাবা শোন, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার ছেলের কিন্তু পরীক্ষার অনেক টাকা লাগবে। আমি মা চিন্তা করেছি আমি কার কাছে হাত বাড়াবো, আমি যদি কারো কাছে হাত বাড়াই আর কেউ যদি না দেয়, তাহলে বাবারে তোর 10টা বছরের পড়ালেখা বাদ হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবি না। এই চিন্তা করে করে আমি মা নিজেই টাকা জোগাড় করলাম। বাবারে আমি মা 2টা মুরগি কিনলাম। আমি মা 2টা মুরগি কেনার পর মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, ওই 2টা মুরগিতে একটা করে 2টা ডিম দেয়। আমি মা চিন্তা করলাম সামনে তোর পরীক্ষা, তোর ব্রেনটা ক্লিয়ার রাখার দরকার, এই জন্য আমি মা মুরগির ডিমটাকে আমি মা 2টা ভাগ করলাম। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, আর একটা ডিম আমি মা আমার জন্য বাজেট করেছি। বাবারে, তবে তোর ডিমটা আমি মা প্রতিদিন সিদ্ধ করে করে তোর হাতে দিতাম নাস্তার জন্য। এরে বাবা, আমি মা এটাও জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ না কইরা কাঁচাই হাতের মধ্যে নিয়ে তোর সামনে নাড়াচাড়া করতাম, আর আমি মা বুঝাইতাম, বাবা এটা তুই খাবি আর এটা আমি মা খাবো। বাবারে, কিন্তু আমি মা তোর সাথে সিদ্ধ ডিমটা দিয়ে আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আস্তে কইরা তোর চোখটারে ফাঁকি দিয়ে আমি মা গোপন কইরা রাইখা দিতাম। আর বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। এই স্কুল কলেজে পড়ুয়া যুবক, এ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এ বাবারা শুনে না, তোমার আমার পড়ালেখার পিছনে বাবার যতটা অবদান আছে, গোপনে গোপনে মায়েরও কিন্তু অনেক অবদান আছে, ঠিক কিনা যুবক রে? এই মাকে কোনোদিন কষ্ট দিস না। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা তুমি এত কষ্ট করেছো, একটু দোয়া কইরা দাও, আমি যেন তোমাকে তোমার মনের আশা পূরণ করতে পারি। মা কয়, বাবা যা যা দোয়া কইরা দিলাম, যা পড়ালেখা কর। মার দোয়া নিয়ে ছেলেটা চলে গেল। বাবা পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়া হেঁটে যায়,
স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্যার ডাক দিয়া কয় বাবা দাঁড়াও, তোমার সাথে দুটি কথা। একটি হইল আমার একটা গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি। এরে বাবা আর একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও তোমাকে টার্গেট করেছি, রাজি কি রাজি না বলো। ছেলেটা দাঁড়ায় কান্দে আর ডেকে বলে স্যার আমার বাবা নাই কিন্তু মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া জবাব দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। মার কাছে যাইয়া ডাক দিয়া কয় মা গো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কয় বাবা রে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না তোর সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছস। বাবারে তুই রাতের গভীরে পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা তো ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে তোর জন্য দোয়া করেছি। আমি মায়ের দোয়ার বরকতে তোরে আল্লাহ সম্মান দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার বাবা তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কয় মা কেন বিবাহ করব না। মা ডাক দিয়া কয় বাবা তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। জোরে কোন ঠিক কিনা। বাবা ছেলে তো মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা নিয়ে আসছে। বাবা কষ্ট নিয়েন না, 2 মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে যাই, মনোযোগ এদিক সেদিক দিয়েন না। ও যুবক দিলটারে নরম করে দাও, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা দেখো, কারণ তোমার আমার চোখের পানির বড় দাম, বড় দাম। ও যুবক আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কয় বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা ডাকিনি হলেন আমার মা। ও বিবি কথা দাও আমার মাকে কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শোনার পর মা বড় বেজা, মা বড় খুশি। মা কয় কিরে আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে, কিন্তু ছেলের কথায় খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়, ঠিক কিনা। বাবারি ও আল্লাহর বান্দারা, ছেলের বউ এইবার ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু বাড়িতে আসি না। কথাটা শোনার পর মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা খপ কইরা মার পাও মার হাতটা জড়ায় ধইরা, ছেলেটা খপ কইরা মার হাতটা জড়ায় ধইরা, মার হাতটা ধইরা ডাক দিয়া কয় মা গো, ও মা তুমি মনে কষ্ট নিও না, আমি আব্দুল খালেক বুঝি নাই, তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয় বাবা পারবি না, তুই পারবি না। ঠিক মার কথাই হয়ে গেল, ছেলে বউকে মানুষ বানাবে দূরের কথা, এখন নিজেই বউর কাছে থাইকাও মানুষ হয়ে গেছে। কেমন মানুষ হয়ে গেছে দেখো। ও নাটোরের মুসলমান, একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা আব্দুল খালেক বাড়িতে হাজির। আইসা তাকায়া দেখে বিবির চেহারাটা মলিন। এরে বিবি তোমার চেহারাটা মলিন কেন, কি হইছে তোমার? বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার মা ঝগড়া করছে এই জন্য মন খারাপ। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়া কয় বিবি তাহলে আমি কি করতে পারি? কয় সিদ্ধান্ত একটা, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আমি যদি থাকি তোমার মাকে রাখতে পারবা না। আব্দুল খালেক এতটাই অমানুষ হয়ে গেছে, আব্দুল খালেক বিবির মায়া পইরা হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার কাছে যাইয়া শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা তো সহ্য করতে পারে না, মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। মার হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা
মা আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়া কয়, আকাশের মালিক, আমার ছেলেটা ছোট মানুষ, বুঝে নাই আমার ছেলে আল্লাহ, আমার ছেলেটাকে তুমি কোনো গজব দিও না। দেখ যুবক, মা কি জিনিস, মায়ের খাওয়ার পরেও বদদুয়া দেয় না। আজকে যেই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছ, ও নাটোরের মুসলমান, তোর মতো তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই গুরুদাসপুর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। ঠিক না বে ঠিক? বাবাজিরা, মা কেমন দেখ যুবক, মায়ের খাওয়ার পরও বদদুয়াও দেয় নাই, মামলাও দেয় নাই। মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা বুঝে নাই, আমার মারছে রে মালিক, তুমি আমার ছেলেটারে মাফ কইরা দাও। আর একটা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানাইয়া দাও। আমি মায়ের মন বলে, যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা কি জিনিস। কথা কন ঠিক কিনা? বন্ধু, মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। রাত 2:30 বাজে, দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো, কিভাবে তোমাকে বুঝাবো? তুমি হইলা বাপ, আমি হইলাম মা। পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে মা খাইতে পারে না। কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। বন্ধু, কেমনে তোমাদেরকে বুঝাবো? রাত্র 2:30 বাজে, 3টা বাজে, ও মা বাবা টেলিফোন করে বলে, আব্বু খাইছনি, ঘুমাইছনি? আমি বলি, আম্মু, ও বাবা আপনি কি এখনো ঘুমান নাই? মা বলে, বাবারে, সন্তান বাহিরে থাকলে মা বাবার চোখে ঘুম আসে না, ঠিক কি না? ও কলিজার টুকরা যুবক, উঠাউঠি করবেন না, বাবা এখনই দোয়া হয়ে যাবে, প্লিজ কেউ উঠাউঠি করবেন না। বাবাজি, বলা যায় না কখন আপনার আমার মরণ হয়ে যায়। ও নবীর উম্মত, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, বাবা অনুরোধ করি আর 5টা মিনিট বসেন। দেখেন বাবা, আব্দুল খালেক যখন বলছে, বিবি কেন ঘুমাও নাই? ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো, আমি তো মা, তুমি বাপ, বুঝবা না। পৃথিবীর জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি তোর কথা যদি সত্য হয়, আরে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকেরও তুই একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খাইয়া কাটাইছি, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না ঘুমাইয়া কাটাইছে। বিবি, বুইজা ফালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তোর কারণে আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি। বিবি তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দরুমাইরা গভীর রাত মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পরে ছেলের জন্য দোয়া করতেছিল, কিন্তু বন্ধু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিয়া মা দাঁড়াইয়া শুধু খালি কান্দে। মার মনে কেন যেন ভয় ঢুইকা গেছে। মা মনে করছে ছেলেটা বুঝি আজও বউর কথা শুই না, লাঠি নিয়ে আমাকে মারার জন্য আজকেও বুঝি হাজির। মা ডাক দিয়া কা, বাবা তোর পাও ধরে তুই আমার আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। বাবা বিশ্বাস কর, আগের মায়ের বেদনা এখনো শরীর থেকে যাই না, তুই আমারে মারিস না। ছেলেটা ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো, না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। বন্ধু এইবার ভিতরে ঢুকবি। মা চিন্তা করে আমার ছেলের
মায়ের রাগ বেশি দরকার নাই। আমি মা দরজা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারুক। মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা পাও দুইটা জড়ায়া ধরতে দেরি নাই, কন্যা সুবহানাল্লাহ। মার পাও দুইটা ধরতে দেরি, কয় মা মাফ কইরা দাও, পারবানি মাফ করতে। মা কয় বাবা রে, পৃথিবীর জমিনে মার সাথে কারো তুলনা হয় না, তোর মাপ চাওয়া লাগবে না। তুই যখন মা মা কইয়া যখন ডাক দিছ, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও যুবক ভাই, বয়ান তো লম্বা নয়, বুঝাইতে চাইলাম সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে দুইটা হক। এই দুইটা হক যদি বাবা আদায় করে, এটার নাম হইল ইনসাফ। সন্তানের পাওনাটা বুঝাইয়া দিলেন। আবার সন্তান যখন বড় হবে আপনার পাওনা আদায় করবে, এটার নাম হইল ইনসাফ। বাবাজি চেষ্টা করেছি ইনসাফের উপর কিছু কথা বলার, জানি না কতটুকু বুঝাইতে পেরেছি। ও নবীর উম্মতের দল, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে এখন একটু দোয়া করব। তার আগে জানতে চাই বাবা, এই মাদ্রাসাটা এলাকায় হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? একটা হলো ভালো একটা বাপ দরকার, ভালো একটা মা দরকার, নাকি? এরপরে সন্তান আসার পরে মা বাবার কাছে হক আছে, অনেক হক। এর মধ্যে আমি তিনটা হক বলি। এক নম্বর হলো ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে 2 নম্বরে ভালো একটা নাম রাখবেন, মুসলমানি নাম রাখার দরকার আছে না নাই? 3 নম্বরে সন্তান যখন কথা বলা শেখে, আপনি এই বাচ্চাটাকে ইংরাজি শেখান, অসুবিধা নাই। বাংলা, অঙ্ক, ইংরাজি দরকার আছে, মুসলমান হিসাবে দরকার। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা হবে, সেই শিক্ষাটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। ও বন্ধু, আল্লাহ তাআলা সৃষ্টির কথা আগে বলেন নাই, কোরআনের কথা আগে কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ বুঝাইতে যা চায়, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, সেই হলো প্রকৃত মানুষ। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই, এই কোরআনের শিক্ষা তো দেওয়া হয়। এই যে কোরআনের হাফেজ 5 জন ছিলেন, 5 জন না, 5 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে। আপনারা খুশি না বাজার? এই হাফেজ তো হয়েছে, এই ফ্যাক্টরি হলো এই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহ টিকায় রাখুক, বলেন আমিন। আর আমাদের মানুষদের একটু, আল্লাহর বান্দাদের, গোলামদের একটু চেষ্টা আছে, এখানে দরকার আছে না ভাই? এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনাদের যদি মোটামুটি শ্রম দিতে হয়, হায়াতের জিন্দিগি থেকে, শক্তি থেকে শ্রম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? সময় যদি দেওয়া লাগে দিবেন, যদি টাকা পয়সা দেওয়া লাগে তাও দিবেন। নারায়ে তাকবীর। নাটোরের মুসলমান তো আসলেই ভয় পায় না। ও বন্ধু, আমি আসতে বলছি, তারপর আপনারা বলছেন তাও দিবেন, মাশাআল্লাহ। এবার একটু পরীক্ষা হয়ে যাকে বছর। আমার আগে হজরত কালেকশন করবে কি, করার সুযোগ পায় না। আসলেই অনেক মেহমান আপনাদের, কারণ শ্রোতাদের চেয়েও মেহমান বেশি, পোস্টারে নাম বেশি। তারা আসছে, কথা বলছে, সুযোগ না দিলে আবার আরও সমস্যা। এমনি বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দেয়।